রে এত চকচকে হয়ে কোথায় গিয়েছিলি? শ্বশুর বাড়ি নাকি? একটা চাকরির পরীক্ষা দিতে গেছিল রে ভাই। যতই তোমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকুক, চাকরি তুমি পাবা না। ওই দুয়ারে এইদিক ওইদিক ঘুরে বেড়াতে হবে। দেখি আর একবার চেষ্টা করে কি হয়। আমাকে দেখ, আমি বিনা কষ্ট করে না চাকরি অনায়াসে পেয়ে যাব। তুই বিনা কষ্ট করে চাকরি পেয়ে যাবি মানে? আরে আমার বাপ সরকারে চাকরি করে না, আব্বা রিটায়ার্ড হয়ে গেলে তো চাকরিটা আমার হয়ে যাবে। সরকার এই চাকরিজীবীদের জন্য এটাই তো পরিষেবা রেখেছে। এই জন্যই তো বাংলায় যারা গরিব তারা গরিবই থেকে যাচ্ছে। এটাই তো সরকারের পলিটিক্স। বড় লোক থাকুক আর গরিব গরিব থাকুক। তোরা বড় লোক সারা জীবন বড় লোকই থাক ভাই, আমরা গরিব গরিবই থাকি। আমাদের নুন ভাত পালি সারা জীবন চলে যাবে। এ কথা বলা ছাড়া তোর কি উপায় আছে বল? আর কি কোনো উপায় আছে? নাই। তোর আব্বা সরকারের চাকরি করে, তোর আব্বা যদি রিটায়ার্ড হয়ে যায় তাহলে তুই কিভাবে চাকরি পাবি? সবই দিমাগ কা খেল হে গুরু, সেটা তুই বুঝবি না। আমাকে তোর বোঝানোর ক্ষমতাও নাই, কারণ তুই তো আমার চেয়ে ভালো ছাত্র আর আমার বোঝার দরকারও নাই। নিজের কাছে না সবসময় একটা ইউনিক আইডিয়া রাখতে হয়। তো বল তোর মাথায় কিরকম ইউনিক আইডিয়া আছে? তোকে কিন্তু আমি বিশ্বাস করে বলছি, তুই আবার কাউকে বলিস না, হ্যাঁ? আব্বা রিটায়ার্ড হওয়ার আর 2 মাস আছে। রিটায়ার্ড হওয়ার আগে আব্বাকে ওই পয়জন মিশিয়ে ফিনিশ করে দেব, তাহলেই তো চাকরিটা আমার। পাগলা বাপ মেরে চাকরি, দারুণ আইডিয়া ভাই। পাপে মারা যাবি। এই পৃথিবীতে কি মানুষ সারা জীবন বাঁচে? বাঁচে না। আরে মানুষ হচ্ছে মরণশীল। হ্যাঁ, কেউ 2 দিন আগে মরে, কেউ 2 দিন পরে মরে, এতে পাপ কি আছে? তুই বাপকে মেরে চাকরি নিবি আর পুলিশ কি তোকে চুমু খাবে নাকি? থানায় নিয়ে গিয়ে পাঠাম দিবি। মাথায় বুদ্ধি থাকলে না কিচ্ছু হবে না, বুঝলে? তোর জন্মের সময় তোর আব্বা তোকে মধু খাওয়ায়নি, বল? তোকে বিষ খাইছিল, ওই জন্য তুই বিষের চেয়েও বিষাক্ত। তুই জীবনেও চাকরি পাবি না। লেকচার মারিস না। সৎ পথে ইনকাম করে কজন বড় লোক হয়েছে রে? আরে ভাই বাদ দাও, পাগল ছাগলের কথা বাদ দাও। আরে কথাগুলো কি বলে গেল তুমি শুনতে পেলে না? পাগলের কথা শুনে মাথা গরম করলে হবে? তোমার চাকরি গ্যারান্টি হয়ে যাবে। আরে আমি চাকরি পাবো না মানে আমার 14 গোষ্ঠী চাকরি পাবে, তুমি শুধু দেখো। সে তুমি পাবা। আরে মাইনুল, তুমি এখানে? হ্যাঁ চাচা বলেন। তোমাকে আমি খুব ভালো ছেলে ভাবতাম গো। এখন লোকের মুখে যা শুনছি তুমি তো ছেলে ভালো না। কেন চাচা হঠাৎ এই ধরনের কথা বলছেন? আমাকে তাহলে ভালো মন্দ আপনি বুঝে দেন। শুনলাম তুমি নাকি তোমার বাপকে মেরে ফেলে চাকরি লিছো। মানুষ হচ্ছে মরণশীল। সারা জীবন তো আর কেউ বেঁচে থাকে না। সরকার আমাকে সুযোগ দিয়েছে, সুযোগটা না এই সময় হাতছাড়া করা যাবে। এটাই হচ্ছে আমার প্ল্যান। ছেলে হয়ে বাপকে মেরে ফেলা বিশাল অপরাধ গো। ও, আমি মুখে মারবো বলছি বলে এটা হাইলাইট হয়ে গেছে, কিন্তু আপনি যে মুখে না বলে ডাইরেক্ট মেরে দিয়েছেন সে কথাটা কে বলবে? তুমি মুখ সামলে কথা বলবা। আমার বাপকে আমি কবে মারলাম? না, আপনি নিজে হাতে মারেননি, কিন্তু সিস্টেমে তো কাজ করেছেন। সিস্টেম বলতে কিছু বুঝতে পারছি না। আপনার জমি জায়গা আছে, ভালো অবস্থা, তবু আপনার আপা ভিক্ষা করে কেন খেত বলেন তো? আমার বাবা আমার কাছে ভাত খায়নি। আপনি বাপের একটা ছেলে আপনার কাছে খায়নি, এটা আমি বিশ্বাস করে নেব। বুঝতে পারছি চাকরি না পেয়ে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। মাথার ডাক্তার দেখে নিও। উচিত কথা বলতে গেলেই দোষ। হ্যাঁ, আমি আপনার ছেলেকে বলবো যাতে ভাত না দেয়। হ্যাঁ, তুমি যা গুন্ডা ছেলে, দেশের সর্বনাশ করতে তোমার সময় লাগবে না। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে গুন্ডা মস্তান খারাপ, তাই তো? এই কথাটা চাচা জানলো কি করে? বল, ইন্টারভিউ কেমন হলো? কেমন আর হবে, ইন্টারভিউ তো দিলাম, দেখা যাক কি হয়। যা হবার তাই হবে।
যাদের বাবা মা মারা গেছে তাদের লিস্টে নাম আসবে, টেনশন নাই। আচ্ছা, আমরা চাকরি না পেলে কি আমাদের বিয়ে হবে না? আমার চাকরি হয়ে যাবে, শুধু আমার বাপটাকে মেরে দিলে আমার চাকরি পাক্কা। তোর এই মাথা গরম কিন্তু আমার একদম ভালো লাগে না। তুই তো কেন মাথা গরম করিস বলতো? মাথা আছে বলে তো মাথা গরম করি, তাই না? মানুষকে মেরে কি চাকরি নেওয়ার কোনো মানে হয়? আরে সরকারে তো সিস্টেম চালু করেছে, আর কে কতদিন বাঁচে তুই আমাকে বল। পাগলামি কিন্তু একটা লিমিট থাকে, তুই কিন্তু এবার সেই লিমিট ক্রস করছিস বলে দিলাম। আমি কোনো লিমিট ক্রস করছি না তো। দেখ তুই মেধাবী ছাত্রী না, তোর মাথায় গোবর ভরা, তুই কি করে চাকরি পাস আমাকে বলতো? শুধু তোর বাপ মা চাকরি করতে বলে সেই চাকরিটা তুই পাতে চলেছিস। শোন, সরকার তার নিজের সহানুভূতি থেকে ফ্যামিলিকে চাকরি দিচ্ছে, এটা তো কোনো অন্যায় না বল? সহানুভূতি যদি না দেখিয়ে যদি প্রত্যেকটা ফ্যামিলিকে টাকা দিত, আর যারা অরিজিনাল চাকরির যোগ্য তাদেরকে চাকরি দিত না, তাহলে সিস্টেম ঠিক থাকতো। তোর কথাটা কিন্তু খারাপ না, তোর কথাতেও যুক্তি আছে। অযোগ্যদের চাকরি দেওয়া হয় বলে না এই প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব নাম ভুল ঠিক করার জন্য আমাদেরকে অফিসে ছুটে ছুটে বেড়াতে হয়েছে। শোন, তোর এই মারামারির মধ্যে কিন্তু আমি যেতে পারবো না। আমার আব্বাটা ছেলে দেখে বিয়ে দিলাম, তোর সাথে বিয়ে করে সংসার করবো। ইন্টারভিউ দিলি, আগে চাকরি পাচ্ছিস কিনা দেখ, তারপরে বিয়ের সাথে কথা ভাবিস। সে দেখা যাবে, থাক আমি চললাম। আরে রাগ করলে নাকি? না চল তোকে রেখে আসি। না রে, আমি একাই চলে যাবো। রে এই তো বসে আছি ভাই। আচ্ছা, ওই মানুষ মারার একটা উপায় আমাকে বলতো। ওসব খারাপ কথা বাদ দেয়া, অন্য কোনো কথা থাকলে আমাকে বল। এ ভাই, আমি ভাবছি এই তোর দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশালে কেমন হয় বলতো? এই তুই কি একদম সিরিয়াস? দেখ, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে না একটু পাপ কাজ করতে হবে, তা না হলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। পেছনের ব্যাকগ্রাউন্ড ইতিহাস জানাতে হবে না। যাক, একটা কথাই বলবো, যেটা করবি কিন্তু ভেবে চিন্তে করিস, নাহলে ভুলের মাসুল কিন্তু তোকে সারা জীবন বইতে হবে। এই ভুল শব্দ কথাটা এখন খুব পপুলার, জানিস? এটাকেই মানুষ ভালোবাসছে, এটাতে মানুষ দৃষ্টি অ্যাকশন করছে, আর এটা নিয়ে কিন্তু মানুষ বড় হয়েছে। আমার চাকরিটা হচ্ছে না জানিস ভাই। কেন হয়েছে না? আমি যেখানে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম সেখানকার কিরাক মারা গেছে, তার ছেলেই পাচ্ছে চাকরিটা। এবার মিললো আমার কথা? হ্যাঁ, আচ্ছা, এইসব কথা যে তোকে আমি বলি, কাউকে বলা বলি করিস না তো? আরে না রে না পাগল, এসব কথা কাউকে বলবো? তুই আমার উপর ভরসা রাখ। তোর উপরে ভাই ভরসা আছে, বুঝলে? ভাবছি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে তো কোনো চাকরি বাকরি হলো না, আর চাকরির ইন্টারভিউ দেবো না, একটা ছোটখাটো ব্যবসা খুলবো তাই ভাবছি। শোন, যেটা ভালো বুঝিস কর, কি আর বলবো। আর এইসব কথা জানে কাউকে বলিস না, মনে থাকে জানো? থাক। আচ্ছা। শালা পাগলা। চাচা, তুমি এখানে পাট ছাড়াচ্ছো কেন, কি হয়েছে? আর ওদিকে খেল লেগ গেছে, খুব তাড়াতাড়ি একটা অঘটন ঘটবে। কি বলছিস তুই? আরে আমি মাইনুলের সঙ্গে কথা বলে আসলাম, খুব তাড়াতাড়ি আর বাপকে মেরে ও নিচে চাকরি করবে। তাহলে ব্যাপারটা তো পুলিশকে জানাই না দরকার। পুলিশকে জানানোর দরকার মানে? পুলিশ, এমপি, এমএলএ, মিডিয়ায় সবাইকে জানাতে হবে। এই কেসটাকে হাইলাইট করতে হবে, ছেলেটার ব্যবহার ভালো না। চাচা, তুমি শুধু দেখে যাও। এই বিষয়ে তোকে আমি হেল্প করবো, তুই যেখানে যেতে হবে আমি সেখানে যাবো। তাজা মানুষকেও মেরে ফেলবে। আর কত বড় কালেজা তুমি দেখেছো চাচা? পুলিশে ওর কলেজা ধরে টেনে বের করবে। চাচা, দরকার পড়লে গোটা পঞ্চায়েতের লোক আমরা একতা হব। দরকার হলে তাই করতে হবে। চোখের সামনে এত বড় দুর্ঘটনা ঘটাবে, আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে চাচা, তাহলে তুমি কাজ করো, আমি ব্যাপারটা দেখি। ঠিক আছে, আমার আর 2 হাত আছে, ছাড়ি আমি আসছি। আচ্ছা। আরে মাইনুল, বিরাট বড় একটা ঘটনা ঘটে গেছে। তোর পরিকল্পনা ব্যাপারে গ্রামের লোক সবটা জেনে গেছে, এখন তুই কি করবি?
তুই এত চিন্তা করছিস কেন? জানুক না লোকে আমার পরিকল্পনা অনুসারে আমি কাজ করব। আরে গোটা গ্রামে জানাজানি হয়ে গেছে, এখন থেকে পুলিশে অ্যারেস্ট করবে। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, তুই অত চিন্তা করিস না। আরে তোর সাথে আমার সম্পর্ক তো সেটা সবাই জানে, পুলিশে আমাকে অ্যারেস্ট করলাম তো বাড়িতে মুখ দেখাতে পারবো না। শোন, তুই আমার ওপর ভরসা রাখ, তোর গায়ে না কেউ একটা কাঁটা পর্যন্ত লাগাতে পারবে না। আরে গ্রামে বলা বলি করছে, তারা নাকি পুলিশকে সাংবাদিককে সবটা জানিয়ে দিয়েছে, ব্যাপারটা অনেকটা হাইলাইট হয়ে গেছে। যত লোকজন জানবে না তত আমার লাভ। আসলে তোর কি করতে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, তোর যা ভালো লাগে তাই কর। সময় হলে সব জানতে পারবে। তুই বাড়ি যা, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাকা। হ্যাঁ, এখন আমি খেলছি, তুই আমাকে ডিস্টার্ব করিস না। ওষুধটার এক্সপায়ার ডেট ঠিক আছে তো না? আমাকে ভুলভাল ওষুধ দিয়েছে? এ ভাই, এক গ্লাস দুধ দাও তো। এ অসময় দুধ কি হবে গো? তোমারও তো কৈফত লিয়ে লাভ আছে। ও দুধ কি করলো না করলো, তোমার দুধ দিয়ে কথা, তুমি দুধ দিবা, ও তো কৈফত লিছ কেন? দুধ হচ্ছে পুষ্টিকর খাবার, খাবে আবার কি করবে? ঠিক আছে দিছি। হ্যালো, ক টাকা? 20 টাকা। এলো। এই তোদের চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ রে ভাই, চা খাওয়া হয়ে গেছে। থাক তাহলে। হ্যাঁ আচ্ছা যা। চাচা, তুমি কিছু বুঝতে পেরেছো? তুই যেটা বলেছিলি সেটাই তো। দেখেছো আমি কিন্তু ভুল ভাল কথা বলিনি। চলো আর পেছন পেছন আমরা যাই। চল তাড়াতাড়ি চল। আমি তোর বিরুদ্ধে যা শুনলাম সেটা যদি সত্যি হয় তাহলে বিনা কৈফতে তোকে আমি জেলে ঢুকিয়ে দিব। আপনার অনেক ক্ষমতা, আপনি সেটা পারবেন অবশ্যই। সামনে ইলেকশন আসছে, ভোটে দাঁড়াবেন না? আরে তোর মতন মাইনুল একটা ভোট দিলেও হবে, না দিলেও আমি এমপি হব। এক বালতি দুধের মধ্যে যদি 1 ফোঁটা লেবুর রস পড়ে যায় না, তাহলে কিন্তু পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। সেটা তো আপনি খুব ভালো করে জানেন, জানেন না? তুই কি বলতে চাইছিস? সবিতা নামে একটা মহিলাকে আপনি চেনেন? তার একটা ছোট বাচ্চাও আছে, তার সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়। তারা এখন কোথায় থাকে? সেটা ভোটের পরেই জানতে পারবেন কোথায় থাকে। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? আমি একজন সাধারণ নাগরিক, পাবলিক। আপনার সঙ্গে টক্কর দেওয়ার মতন ক্ষমতা কি আমার আছে বলেন? শোন, কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সাপ সাপ কথা আমাকে বল। ভাবছি ভোটের আগে ওই বাচ্চা ছেলেটার ডিএনএ টেস্ট করব। কেমন হবে বলেন তো? আমি তোর জন্য কি করতে পারি সেটা সময় হলে আমি ঠিক বলে দেব। তুই আমার হয়ে ভোট করবি? মানুষ ভোট করে কি পায় বলেন তো? মানুষ ভোট করে দেশের স্বাধীনতা ফিরে পায় এবং উন্নয়নে সামিল হতে পারে। আমি আপনার সঙ্গে ভোট করব। ভাই, তোকে আমি দেখে নেব মাইনুল। সময় হলে দেখা যাবে কে কাকে দেখে। তা ভালো থাকবেন, আমি আসছি। চা। সেদিন নেতা কি কথা বললেন? নেতাদের তো একটাই ডায়লগ যে ভোট করতে হবে তা। আর তুমি কি বললে? আমি মানা করে দিয়েছি যে ভোট করতে পারবো না তা। তাহলে তো তোমাকে পুলিশে অ্যারেস্ট করবে, ওদের তো অনেক ক্ষমতা। পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। শোনো, তুমি পুলিশের সাথে লড়তে যেও না। পুলিশ আগে আসুক, তারপরে দেখা যাক কি করা যায়। দরকার হলে না আমি নেতাকেও না আন্দোলনে নামাবো। তুমি আন্দোলন করতে যেও না নেতাকে দিয়ে, কারণ তোমার পেছনে তো কেউ নেই। আইন ওদের হাতে, আইন ওরা গড়তেও পারে আবার ভাঙতেও পারে। সুযোগ বুঝে আন্দোলন একাও করা যায়, শুধু ধরনটা একটু আলাদা। চলো তোমাকে বাড়িতে রেখে আসি। ওই তো স্যার ওইখানে বসে আছে।
তোমার এত বড় সাহস, তুমি তোমার পিতাকে মেরে তার চাকরিটা দখল করতে চাইছো? স্যার সরকার সুযোগ দিয়েছে, তাই সেই সুযোগটা আমি নিচ্ছি। এতে অন্যায় কোথায় বলেন? মৃত ব্যক্তির ফ্যামিলিতে একটা চাকরি পায় এটা কিন্তু ঠিক, তাই বলে জীবিত ব্যক্তিকে মেরে তার চাকরি দখল করবে? স্যার হিসাব তো একই, মেরে ফেলা মরে যাওয়া অঙ্কের হিসাবে দুটোই মাইনাস, তাই না বলুন? স্যার আপনাকে ঠিক সময় ইনফরমেশন দিয়েছি, ওকে ধরে যান। হ্যাঁ স্যার, আপনি ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। স্যার আপনি এদের কথা শুনে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? পাবলিকের হেল্প ছাড়া আমরা চলতে পারি না। আচ্ছা, আপনি কি নিজের যোগ্যতায় পুলিশে চাকরি পেয়েছেন? একদম ভুলভাল কথা বলবে না। আমি আমার যোগ্যতায় এই ইউনিফর্ম আর চাকরি পেয়েছি, বুঝেছো? পুলিশে চাকরি করেন আপনি, বিনা ইনভেস্টিগেশনে আপনি এভাবে আমাকে ধরতে চলে এলেন শুধু এদের কথায়? পাবলিকের মধ্যে আমাদের সোর্স আছে, ওদেরকে নিয়ে আমাদের চলতে হয়। সেই জন্যই তো স্যার অফিস আদালতে বছরের পর বছর, মাসের পর মাস ফাইল পেন্ডিং থাকে, কাজকর্ম কিচ্ছু হয় না। আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। কোন অধিকারে আপনি স্যার আমাকে অ্যারেস্ট করবেন? তুমি তোমার পিতাকে মেরে চাকরি দখল করতে চাইছো, সেই জন্য। স্যার আমার বাবা কোথায় আছে, কি করে, একটু খোঁজ খবর নিয়েছেন আপনি? আমার খোঁজ নেওয়ার কোনো সময় নেই। স্যার যে ব্যক্তি 5 বছর আগে মারা গিয়েছে সেই ব্যক্তির আপনি কি করে খোঁজ খবর নেবেন? এই দেখুন, আপনি নিজের চোখে সার্টিফিকেট দেখুন। আরে কি দেখছি, মাইনুলের পিতা তো 5 বছর আগে মারা গেছে, এটা তার ডেথ সার্টিফিকেট। ভুল ইনফরমেশন দিচ্ছেন। স্যার তাহলে স্যার একজন বয়স্ক ভদ্রলোক ওদের বাড়িতে থাকে, ওটা কে? ওই ভদ্রলোক উনি হচ্ছেন আমার মামা, অসহায়। ভুল ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের দুজনকে গ্রেফতার পর্যন্ত করতে পারি। মাইনুল তুমি একদম ঠিক কথা বলেছো। 5 বছর আগে ওর বাবা মারা গিয়েছে, ডেথ সার্টিফিকেটে আমার সই আছে। তদন্ত করা আপনার উচিত ছিল, আপনি চরম অন্যায় করেছেন। আমার ভুল হয়েছে স্যার, আই এম সরি। মাইনুল তোমার কিছু বলার আছে? স্যার আমি একটাই কথা বলতে চাইবো, যারা চাকরি চলাকালীন মারা যায় তাদেরকে সরকারের তরফ থেকে সহানুভূতির জন্য টাকা দেওয়া হোক, চাকরি না। কারণ স্যার চাকরি সবার জন্য সমান অধিকার। আমি এখানে দাঁড়িয়ে গ্রামের জনসাধারণ মানুষের সামনে কথা দিয়ে গেলাম এবং পার্লামেন্টে কথা তুলবো এবং মন্ত্রী মহোদয়কে সমস্ত কথা আমি বলবো। যারা অরিজিনাল চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পাক, এবং যে সমস্ত চাকরিজীবী মারা গেছে তাদেরকে তদন্ত করে টাকা দেওয়া হোক। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমরা চলো, তাহলে আমি আসছি। চলো। সমাজের সব থেকে দুর্নীতি ব্যাধি হচ্ছে ভুল। এই ভুলের মাসুল দিতে গিয়ে আমাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেটা তদন্ত হোক বা চাকরি হোক। যোগ্য ব্যক্তি চাকরি পাচ্ছে না, আর চাকরি অবস্থায় কেউ মারা গেলে সেই চাকরিটা তার পরিবারের অযোগ্য ব্যক্তিকে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট।